সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয়, কিছু বিশেষ ব্যক্তি হয়, মুষ্টিমেয় কিছু মানুষ হয়, তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে, তরুণেরা আবারও রাস্তায় নামবে। ফলে আমরা সেই লড়াইটা চালিয়ে যেতে চাই। আরেকটি বিষয়ে আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা যদি আরো গোড়াতে হাত দিতে চাই, আমাদের ইতিহাসের পিছনের দিকে আমাদেরকে স্টাডি করতে হবে। একটা কোন সময়ের মধ্যে দিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল। আমরা জানি ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশে এরকম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটি রাজনৈতিক উদ্দেশ্যকে নিয়ে সামনে প্রতিষ্ঠা হয়েছিল, যেটা আমরা বঙ্গভঙ্গ মেনে নেওয়ার ফলে এখানকার আমরা যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, তারপরে এই পূর্ব বাংলার মুসলমানদেরকে বিশ্ববিদ্যালয় দিয়ে বোঝানো হলো যে আপনাদেরকে আমরা একটা বিশ্ববিদ্যালয় দিব, এবং এই বিশ্ববিদ্যালয় দেওয়ার বিরোধিতা করেছে কলকাতা থেকে শুরু করে উচ্চ বর্ণের হিন্দু যারা রয়েছে, যারা পূর্ব বাংলার মুসলমান এবং দলিত হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, তারা অগ্রসর হোক তারা চায়নি, তারা সকলেই বিরোধিতা করেছে। ফলে এই পূর্ববঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এরকম ভারতে অনেক বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশে এরকম একটা রাজনৈতিক প্রকল্প নিয়ে তৈরি হয়। বিশ্ববিদ্যালয় যেমন রাষ্ট্রকে দেয়, রাষ্ট্রের বৈধতা উৎপাদন করে, একইভাবে রাষ্ট্রকেও বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে হয়, ভীষণ থাকতে হয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল থেকে স্বাধীনতা পর্যন্ত। এরপরে যারা সরকার পরিচালনা করেছে বা রাষ্ট্র পরিচালনা করেছে, আমাদের আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে কোনো বিশেষ ভাবনা বা ভীষণ ছিল বলে আমার কাছে মনে হয়নি যে একটা বিশ্ববিদ্যালয় থেকে আমি আসলে কি তৈরি করতে চাচ্ছি, কি দিবে এই জাতিকে। ফলে সেই রকম ভীষণ নিয়ে আমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোকে আবার গড়ে তুলতে হবে বা পুনর্গঠন করতে হবে, এবং একটা কলোনিয়াল সিস্টেমের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে। শুধু বিশ্ববিদ্যালয় না, আমাদের তাবৎ রাষ্ট্র, আমাদের আইন, সব প্রতিষ্ঠানই আমাদের সেই একটা উপনিবেশিত সমাজের মধ্য দিয়েই এটা প্রতিষ্ঠা হয়েছে। আমাদের এর আগে যে আমাদের এডুকেশন সিস্টেম ছিল আমাদের যেই, তার সাথে কিন্তু আমাদের একটা বিচ্ছেদ ঘটেছে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই কারণে সমাজ এবং সংস্কৃতির সম্পর্ক খুবই কম। আমরা যদি সামনের দিকে আগাতে চাই, আমাদের সমাজ পুনর্গঠনের বিশ্ববিদ্যালয়কে শুধু কেবল রাষ্ট্রের জায়গায় না দেখে আমরা যদি সমাজ ও সংস্কৃতির জায়গায় ভাবি, আমাদেরকে সেই ঐতিহাসিক জায়গাগুলোকে যেতে হবে এবং কিভাবে আমরা আমাদের ট্রেডিশনের সাথে, আমাদের সমাজ সংস্কৃতির সাথে বিশ্ববিদ্যালয় সম্পর্ক করতে পারবো সেই ভাবনা করা উচিত। একটা কথা বলা হয়ে থাকে যে আপনি একটা সমাজ কখন কলোনাইজড হয়, কখন পরাধীন হয়ে যায়, কখন উপনিবেশিত হয়। স্বাভাবিকভাবে ভাবি যখন বহির কোনো শক্তি আক্রমণ করে, আপনার থেকে কোনো উন্নত প্রযুক্তি, অস্ত্রশস্ত্র অথবা জ্ঞান, এই ধরনের একটা সমাজ যখন আপনাকে আক্রমণ করে, তখন আপনি কলোনাইজড হয়ে যান তাদের দ্বারা। এটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হলেও আসলে আপনি কলোনাইজড হন এক্সটার্নাল ফোর্সের দ্বারা না, বরং আপনি আগেই ইন্টারনালি কলোনাইজড হয়ে যান। একটা সমাজ কলোনাইজড তখন হয় যখন সে আগে থেকেই একটা পরাধীন হওয়ার জন্য, উপনিবেশিত হওয়ার জন্য তার সমাজে অনেকগুলো উপাদান থাকে, এবং সমাজে তখন কোনো ধরনের আইডিয়ার বিকাশ হয় না, স্পিরিট তৈরি হয় না, সাংস্কৃতিক কোনো বিকাশ হয় না, জ্ঞানগত কোনো বিকাশ হয় না। ওই সমাজটা তখন অলরেডি পরাধীন। এক্সটার্নাল ফোর্স, যে কোনো ফোর্স এসে সেটাকে দখল করতে পারে। তো কেবল বলে আমরা আগ্রাসন বিরোধী যে রাজনীতির কথা বলি, বৈদেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলি, সেটার জন্য আমাদেরকেও শুধু বিরোধিতা করলে হবে না, আমাদেরকে নিজস্ব জ্ঞান ভিত্তি তৈরি করতে হবে। আমাদের সমাজের ভিতরেই আমাদের ইতিহাস, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতির আলোকে আমাদের জ্ঞান সৃষ্টি করতে হবে, আমাদের মানুষ তৈরি করতে হবে। একটা বিপ্লবের পরে প্রত্যাশা থাকে নতুন মানুষ তৈরি হবে, নতুন সমাজ তৈরি হবে।
ফলে আমরা সেই আলোকে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘুরতে পারি, আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ বিহার ছিল। পুরো পৃথিবীর মানুষ এক সময়, পুরো এই সাউথ এশিয়ার মানুষ এই বাংলায়, এই বেঙ্গলে পড়াশোনা করতে আসতো। এখানে বুদ্ধিস্ট বিহার ছিল, এখানে ইসলাম আসার পরে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল।